সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালায়। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল করা হচ্ছে এবং নিরাপদ নৌ চলাচলের জন্য অন্যান্য দেশের জাহাজ থেকে অর্থ নেওয়া হবে। মার্কিন হামলার জবাবে ইরান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের নিক্ষেপ করা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র মোম্বাসা ও আল বাহিয়া নামের ট্যাঙ্কারে আঘাত হানে। এতে একজন ভারতীয় নাবিক নিহত এবং 6 ভারতীয় ও 2 ইউক্রেনীয় সহ মোট 8 জন আহত হয়। হামলায় জাহাজ দুটিতে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। এ হামলায় দায় স্বীকার করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের দাবি, জাহাজ দুটি বারবার সতর্ক করার পরও একটি মাইনফিল্ড অতিক্রমের চেষ্টা করেছিল, তাই সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। একই সময় বাহরাইনেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটি সতর্কতামূলক সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। এছাড়া জর্ডানও জানিয়েছে, মঙ্গলবার সকালে তাদের আকাশসীমায় প্রবেশ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা শুরু হয়েছে এবং এসব অভিযান ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার পাশাপাশি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা তাদের সামরিক সক্ষমতাকে কঠোরভাবে ধ্বংস করছি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিচ্ছি। তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে ব্যয় করছে তার বিনিময়ে জাহাজ থেকে অর্থ আদায় করা হবে। এদিকে চীন উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে দ্রুত হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার উপর জোর দিয়েছে। বেইজিং বলেছে, পরিস্থিতি শান্ত করতে তারা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম 7.8% বেড়ে ব্যারেল প্রতি $81.92 পৌঁছেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। 4 মাসেরও বেশি সময় পর সোমবার সন্ধ্যায় প্রথমবারের মতো উন্মুক্ত অধিবেশনে বসেছে ইরানের পার্লামেন্ট। অধিবেশনের জরুরি পরিস্থিতিতে ভার্চুয়ালভাবে সংসদ পরিচালনার সুযোগ রেখে সংসদের কার্যপ্রণালী বিধিতে সংশোধনী অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা এবং কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে একটি নতুন বিলও আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে। অধিবেশনে 255 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। গত 28 ফেব্রুয়ারির পর এটিই ছিল পার্লামেন্টের প্রথম সরাসরি উন্মুক্ত অধিবেশন। ইরানের সরকারি বিবরণ অনুযায়ী ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা, সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হন। এরপর এ সময়ের মধ্যে পার্লামেন্ট 8টি ভার্চুয়াল বৈঠক করেছে এবং বিভিন্ন স্থায়ী কমিটি নিয়মিতভাবে আইন প্রণয়ন ও সরকারের কার্যক্রম তদারকি অব্যাহত রেখেছে। অধিবেশনে পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর একজন সদস্য হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে কৌশলগত পদক্ষেপ শীর্ষক বিলটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। এছাড়া সংসদের কার্যপ্রণালী বিধির 1 নম্বর অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। বিলের মূল নীতিমালা 211 ভোটে পাশ হয়। বিপক্ষে ভোট পড়ে 35টি এবং বিরত থাকেন 2 জন। পরে চূড়ান্ত সংশোধনী 210 ভোটে অনুমোদিত হয়। বিপক্ষে ভোট দেন 30 জন এবং 4 জন বিরত থাকেন। নতুন বিধান অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা বা বিশেষ পরিস্থিতিতে যদি সংসদের স্থায়ী ভবনে অধিবেশন আয়োজন সম্ভব না হয়, তবে সভাপতিমণ্ডলী বিকল্প স্থানে অথবা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজন করতে পারবে। এক্ষেত্রে সদস্যদের আগাম অবহিত করতে হবে। পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর মুখপাত্র আব্বাস গোলদারজি বলেন, নতুন বিলটি হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব এবং কৌশলগত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে নিরাপত্তা বাবদ অর্থ আদায়ের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালীর প্রকৃত অভিভাবক সবসময় ইরান ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আরাকচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ঠিকই বলেছেন, যে পক্ষ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে তার পারিশ্রমিক পাওয়ার অধিকার রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, সেই দায়িত্ব বহুদিন ধরে ইরান পালন করে আসছে। তার ভাষায়, ইরান সবসময় হরমুজ প্রণালীর রক্ষক ছিলেন এবং চিরকাল থাকবে। মার্কিন প্রস্তাবিত 20% নিরাপত্তা ফি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্যঙ্গাত্মক সুরে বলেন, 20% অবশ্যই অনেক বেশি। আমরা ন্যায্য আচরণ করব। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তথাকথিত নৌ অবরোধ পুনর্বহাল করছে এবং হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সব পণ্যবাহী জাহাজের কাছ থেকে 20% নিরাপত্তা ফি আদায় করবে। ট্রাম্প দাবি করেন, এই অর্থ কৌশলগত জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার ব্যয় মেটাতে ব্যবহৃত হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও বলেন, ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী খোলা থাকবে। তার দাবি, আন্তর্জাতিক নৌ পরিবহন নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং এর বিনিময়ে জাহাজগুলোর কাছ থেকে নির্ধারিত ফি আদায় করা হবে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি অবস্থান নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে বাঘাই বলেন, বেসামরিক বিমানবন্দরে হামলা চালানো এবং যাত্রীবাহী বিমানের নিরাপত্তা হুমকির মুখে ফেলা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল আইনের গুরুতর লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের উস্কানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানি মুখপাত্রের মতে, এই হামলা ইয়েমেনের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টার পরিপন্থী। একই সঙ্গে এটি 2022 সালের যুদ্ধবিরতি চুক্তি এবং পরবর্তী সময়ে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে হওয়া সমঝোতার সঙ্গেও অসামঞ্জস্যপূর্ণ। বাঘাই আরও সতর্ক করে বলেন, এ ধরনের বেপরোয়া পদক্ষেপ ইয়েমেনের রাজনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এবং দেশটির চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। তার ভাষায়, সংঘাত আরও উস্কে দেওয়ার পরিবর্তে সব পক্ষের উচিত সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া। ইরানের পক্ষ থেকে ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়। বাঘাই বলেন, ইয়েমেনের রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত রোডম্যাপ ও বাস্তবায়নে তেহরান প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ইরানের দাবি, বেসামরিক অবকাঠামোর উপর হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে দুর্বল করবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা মেনে চলতে, সংশ্লিষ্ট পক্ষগুলোর উপর চাপ প্রয়োগ করা এবং ইয়েমেন সংকটের টেকসই রাজনৈতিক সমাধানে কার্যকর ভূমিকা রাখা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় দেশটি তাদের সামরিক সক্ষমতা এবং শীর্ষ কমান্ডারদের হারিয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনিও 90% শেষ হয়ে গেছেন। গত সপ্তাহে প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অনুপস্থিত ছিলেন মুস্তফা আলী খামেনি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই, সব শেষ। তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাদের সব নেতা নিহত হয়েছেন, তাদের সেরা নেতাদের হত্যা করা হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধে ইরানের সেরা নেতারা মারা গেছেন।
তারা আর নেই, খোমেনি শেষ। ট্রাম্প আরও যোগ করেন, তার ছেলেও 90% শেষ। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি সহ পরিবারের সদস্যরা নিহত হন। এ সময় মুস্তফা আলী খামেনিও আহত হন বলে জানা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। তার এই দীর্ঘদিনের অনুপস্থিতি, তার স্বাস্থ্যগত অবস্থা এবং তিনি কোথায় আছেন তা নিয়ে জনগণের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।